ছত্রে ছত্রে অনেক চমক শুশুনিয়া পাহাড়ের। দীর্ঘ 15 বছর বাদে গিয়েছিলাম আবার। গিয়ে একদম নতুন লাগছিল শুশুনিয়া পাহাড়কে। গাড়ি থেকে দূর থেকে ওই শুশুনিয়া পাহাড় দেখা যাচ্ছে। দূর থেকে না দেখলে কিন্তু শুশুনিয়া পাহাড়ের আকৃতিটা কেমন সেটা বোঝাই যায় না। শুশুনিয়া পাহাড়ের নাম কেন শুশুনিয়া পাহাড়, এই নিয়ে অনেক রকম মতভেদ আছে। কেউ কেউ বলেন দূর থেকে শুশকের পিঠের মতো দেখতে, ওই জন্যই পাহাড়ের নাম শুশুনিয়া। আবার অনেকে বলেন যে একদা শিশুনাগ বংশীয় সম্রাটদের রাজধানী ছিল, সেই জন্য শিশুনাগ থেকেই কিন্তু নাম হয়েছে শুশুনিয়া। আবার অনেকে বলেন শুষ্নি নামের এক ধরনের জলজ উদ্ভিদ প্রচুর পরিমাণে পাওয়া যায়, সেই জন্য নাকি শুশুনিয়া। যাই হোক, আমি কিন্তু দেখছিলাম সবুজ পাহাড় আর তার পাদদেশে লাল পলাশের বেড়ি। কি অপূর্ব দেখতে লাগছিল। অনেক দিন বাদে গেলাম, অনেক কিছুই নতুন দেখলাম শুশুনিয়াতে। এই যেমন দেখুন বনপলাশী গেস্ট হাউস, এটা কিন্তু আমি আগে দেখিইনি। আর তারই পাশে কত রকমের দোকান বসেছে। এই দোকানগুলো কিন্তু আগেও থাকতো। এই শুশুনিয়া পাহাড়ের যে পাথর, সেই পাথর কেটে কেটে খোদাই করা হতো এই সব জিনিসপত্র। কি নেই এই দোকানগুলোতে! নানান ধরনের পাথরের মূর্তি, পাথরের থালা, কাঠের শোপিস, বাচ্চাদের খেলার জিনিস থেকে শুরু করে দেবদেবীর বিশাল বিশাল বড় মূর্তি পর্যন্ত। পাহাড়ের পাথর নিয়েই কিন্তু এই বিখ্যাত প্রস্তর শিল্পগুলো। এই শিল্পের কদর কিন্তু শুধু বাংলা নয়, তার খ্যাতি কিন্তু গোটা দেশেও ছড়িয়ে রয়েছে। এখানকার প্রস্তর শিল্পীরা অনেকেই কিন্তু রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। এই যে পাথরের উপরে নকশা করা এই শুশুনিয়া লেখা আমার ভীষণ ভালো লেগেছে। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কারুকার্যগুলো দেখছিলাম অনেকক্ষণ। প্রায় 15 বছর বাদে গিয়েছিলাম, তো সব কিছুই নতুন লাগছিল। এই যে গাছটা, এই গাছটার গোড়ায় কিন্তু তখন বেদি করা থাকতো না, আর এখন দেখছি ওইটা পুরো বাবার থানে পরিণত করে দিয়েছে। এই বটগাছটার পাশেই কিন্তু রয়েছে শুশুনিয়া পাহাড়ে ওঠবার মুখ। আর এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, এটা কিন্তু নৃসিংহদেবের একটা খোলা মন্দির। আর তার পাশেই দেখুন, পাশেই দেখা যাচ্ছে ঝর্ণার জল, যেটা কিন্তু সিংহের ন্যায় মুখ থেকে বেরিয়ে আসছে। এই জলে নাকি প্রচুর ওষুধি গুণ রয়েছে। এই দেখুন পাশ দিয়ে উঠে গিয়েছে পাহাড়ি রাস্তা। এটাই কিন্তু উঠতে হবে এখান দিয়েই শুশুনিয়া পাহাড়ে। আমি একটুখানি উঠেছিলাম, কিন্তু আর বেশি যাইনি। এই যে দেখুন চলে গিয়েছে, পুরো শুশুনিয়া উঠতে গেলে এই রাস্তা দিয়েই উঠে যেতে হবে। আর তার পাশ দিয়ে ওখানেও দেখলাম যে দুটো মন্দির হয়েছে। আমি যখন অনেক দিন আগে গিয়েছিলাম তখন কিন্তু এইসব মন্দির, এই নৃসিংহদেবের মন্দির, এইসব কিছুই ছিল না। এইখানে উঠে গিয়ে দেখলাম ওখানে কিন্তু রয়েছে গোপীনাথ ভবতারিণী আশ্রম। পাশাপাশি দুটো মায়ের মন্দির রয়েছে, একটা হচ্ছে ভবতারিণী মায়ের মন্দির আর একটা হলো কালী মায়ের মন্দির। কালীবাড়ি নাম দেওয়া হয়েছে। এই যে পাশাপাশি দুটো মন্দির, তো দু জায়গাতেই মাকে দর্শন করলাম। দীর্ঘদিন পর শুশুনিয়া গিয়ে কিন্তু বেশ ভালো লাগলো, বেশ সাজানো গোছানো, বেশ সুন্দর। অরণ্যের অবকাশে পাট শিখছে শুশুনিয়া নিয়ে আপনাদের সঙ্গে গল্প করলাম আমি, পাপিয়া, দুর্গাপুর থেকে। এর পরবর্তী ভিডিওতে কোথায় গেলাম, কি করলাম সেটা থাকবে। অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার আমার জীবনের সুন্দর দিনের গল্প নিয়ে। এখন টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।